আচ্ছা তো বল বল পাঠো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মাই হোম সুইট হোম লুলুলু। দিদি আমার পাটটা কাটো। Hey guys, good morning, welcome back to our channel. দীপা মজুমদার। আমি হচ্ছি বৈশালী মজুমদার। আমাকে পাতেও মাঝে মধ্যে কাজের মেয়ে লোক রাখছে, সেটা বলা উচিত হবে না, এই সিস্টেমই না, মানে খুব পচা লাগছে আর কি, মানে খুব জঘন্য লাগছে। কিছু করার নেই, বাড়ি আসবি এত সাজুগুজু করার কি দরকার? তাড়াহুড়ো করে চলে এসেছি জাস্ট বিকজ ওরা চাঁদা দিতে সময় লাগাবে তার জন্য। গাইস প্লিজ আমি নেই, গাইস আমি পড়াশোনা করছি। গাইস আজকে হচ্ছে 31st, আমি চলে এসেছি বাড়িতে হই হুড়স্থুল করার জন্য। আমার বর তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছে আমাকে, বলছিল কালই চলে যাও, কাল আর আসতে পারিনি। গাইস গাইস আমার কাছে পয়সা নেই, গাইস বলছিল কালই চলে যাও, কাল আর আসতে পারিনি, তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে বুনুর খেলা রাখার জন্য। বাবা আমি এখন দেখলাম ব্রুনোর খেলা রাখার জন্য বাবা নিয়ে এসেছে। ও মাই গড, ইউ আর বিকেমিং স্পেশাল ডে বাই ডে মামা। সো আজকে হচ্ছে 31st, সো উইদাউট এনি ফার্দার ado চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমাকে পচা লাগছে তো ক্লোজার থেকে শট দিচ্ছে, তো এখন আমি আর ভাই যাবো সাইড ইন্সপেকশনে, মানে ছাদে যাবো, ছাদে ছাদটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নাও। ল্যাম হয়ে গেছে, শাশুড়ি খাইয়ে পাঠিয়েছে, শাশুড়ি না খাইয়ে পাঠায় না। বাও খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হন্না হ্যাপি আমি আইছি যে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে আজকে এগ রোল। খাও, আমিও খাবো। এই যে এগ রোল হচ্ছে একে একে সবার জন্য। এবার দিয়ে দিচ্ছি, দাঁড়া মা দিচ্ছি, ওয়েট পাপা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা সব দিয়ে দিলাম, বিট নুন মাখানো। এবার দিয়ে দিচ্ছি সস। চস ঠাম্মা, হ্যাঁ ঠাম্মা বলতো চস। তুই একটা খাবি? না নো থ্যাংক ইউ। ভাত খেয়েছিস না? হ্যাঁ। আচ্ছা আসছে দেশ, তারপর মুড়ে মুড়ে একসাথে রোল করে খেলো। অনেক দিন পর এই জায়গা থেকে আমি আর মা ভিডিও করছি। না মা এটা বন্ধ কেন? হাওয়া আসে রে, জানলা কিছু বসালে পরে হাওয়া তো বিচ্ছিরি লাগছে দেখতে। আমাকে খুব সুন্দর লাগছে নাকি? বিকেলে সাজবো। সকালবেলা তো কে বাবা ঘুম থেকে উঠে সেজে গুজে বসে থাকে বলো? চলো ব্লগটা দেখতে থাকো। এবার ওরা ব্রেকফাস্ট করে নিক, আমরা এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওদের মতো লেট না। হাই হাই পাপা। ও কি জেলাসি, আমি যে রান্না করে এসে গুড়গুড় করছি, ও জেলাস ফিল করছে। চলো এই দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। ওই যে প্যান্ডেলে দুজন এসছে, চলে এসছে। ও আসছে মালুগ্রাম থেকে, আর ও হচ্ছে আমাদের ঘরের লোকাল লোক। প্যান্ডেল শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ব্রুনো আছে। ব্রুনো তুই হেল্প করছিস? আর সঙ্গে কে আছে? আমার মা আছে না? মা মায়ের ছান টান সব শেষ। হ্যাঁ চেয়ার নিয়ে আয়, চেয়ার নিয়ে আয়। প্রচন্ড রৌদ্র ছাদে। বেগুন গাছে বেগুন হয়েছে না? হয়নি এখনো। ও বাবা, এই গাঁদা ফুলের গাছটা দেখ পঞ্চমী, কি ভালো লাগছে। গাঁদা ফুলের পকোড়া হবে তাই বুঝি? সব জানোস দেখা যায়। দেখি দে, দাঁড়া দেখি। Beautiful, we did it pretty quite good job. খালি এই জায়গাটা একটু নেশা। আমার জামাই মাথা লাগিয়েছি, কিছু করার নেই দিদি। বুদ্ধি এটা না, কালকে সকালে চলে আছে, নাইলে ঠপ। আমাদের রাত্রে পার্টির জন্য এখানে আছে পাঠার মাংস, আবার এখানে আছে মুরগির মাংস।
তো সব চলে এসছে, এবারে রান্না বান্না শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এই যে পুঁটি মাছ নিয়ে এসছে, এটা দুপুরবেলা বলছে না রাত্রেবেলা হেভি খাবার হবে, তো দুপুরবেলা একটু হালকা খাবার খাই। পুঁটি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো, শিম বেগুন মূলো সবকিছু দিয়ে। ব্রুনোর জন্য এটা এটাও খাবে ও, পাঠা মাংস খাবে না, খাসির মাংস সরি মুরগির মাংসটা খাবে। বর চলে এসছে লাকড়ি নিয়ে, আর এখানে মা খসের তেলের বড়া বানিয়ে দিয়েছে গরম গরম খাওয়ার জন্য। শুরু আমাদের বাড়িতে সব মা হইল বাবা 2024 দুপুরবেলা আজকে আমাদের লাস্ট রান্না বান্না হচ্ছে। এই দেখো পুঁটি মাছ ভাজা, আর এটা একদম লাল লাল করে চচ্চড়ি করেছি, কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে ধনে পাতা দিয়ে, আর কোনো মশলা না কিন্তু, কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা ধনে পাতা দিয়ে, আর নুন হলুদ তো দিতেই হবে তাই না, আর লঙ্কা গুঁড়ো, মানে জিরে ধনে বা অন্য কোনো মশলা এসব কিছু দিইনি। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, এটা রান্না করেছি। আর এই যে লাউয়ের খোসা ভাজা, একটু পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা, আর এখানে রয়েছে মুসুর ডাল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর রাত্রের জন্য দেখো আমি অনেক কিছু মানে এগিয়ে রেখেছি। পাঁঠার মাংসটা রান্না পুরো করে নিয়েছি। পাঁঠা মাংসটা দেখতে কেমন লাগছে বলবে, পুরো লাল লাল। পাঁঠার মাংস হয়ে গেছে, আর এই পাশে এই যে ডিম সব সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে বাবা গরম, খোসা টোসা ছাড়িয়ে রাখবো, কয়েকটা কিছু ডিমটা কারি করব, আর কিছু সন্ধ্যেবেলা পকোড়া করব, ডিমের পকোড়া। চিকেনটা বলছে কি কেউ তরকারি কিচ্ছু করবে না, চিকেনটা সব বুঝি পকোড়া করবে। তুমি ভাবতে পারো সব পকোড়া। এখানে মনে হচ্ছে 3 কেজি চিকেন আছে। এটাও দেখো লাল লাল, এটার মধ্যে একটু রসুন বাটা আদা বাটা আর লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এটাও পুরো লাল লাল। এটা সন্ধ্যেবেলা করব পকোড়া। রান্নাঘরটা পুরো এলোমেলো, আর আমি যে জানো বেশি বেশি রান্না বান্না হলে খুব পানটাও বেশি বেশি খাই, বারবার পান খাচ্ছি আর রান্না করছি, পান খাচ্ছি আর রান্না করছি। ভাই বেশি আগুন জ্বলিয়েছিল।